সকল সিদ্ধান্ত গ্রহণের পেছনেই সময়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আপনার ব্যবহারই বলে দেবে সময়কে আপনি ভবিষ্যতের জন্য কিভাবে ব্যবহার করবেন বা আপনার ভবিষ্যৎটা কেমন হবে। নমস্কার, চলে এসেছি আজকের নতুন একটি নিবেদন নিয়ে। আজকের নিবেদন সঙ্গীতা দুয়ারীর কলমে সিদ্ধান্ত। গল্পটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন চ্যানেলটি, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের গল্প সিদ্ধান্ত। দোলের সময় মামার বাড়ি চলেছে চিনি ট্রেনে চেপে। জানালার দুই পাশ দিয়ে সারা রাত ধানের ক্ষেত, কখনো বা টানা ঝিল। চিনির দারুণ লাগে এগুলো দেখতে। তার সঙ্গে সবই কীরকম ছুটছে, কোনো একটা জিনিস চোখ আটকানো যায় না। চোখটাকেও দৌড় করাতে হয় ট্রেনের সঙ্গে। মামার বাড়ি যেতে দারুণ মজা, মামার বাড়ি গিয়েও দারুণ মজা। দাদুর বাড়িতে অনেক কালের পুরনো একটা মন্দির আছে। তার সামনের চাতালে প্রত্যেক বছর দোল উৎসব হয়। দোলনা টাঙানো হয়, আবির গোলা হয়, ঠান্ডা শরবত, অমৃত, গজা, নানান খাবার সাজানো হয়। অনেক লোকে আসে বাড়িতে সেদিন। সারাদিন রাধাকৃষ্ণের পুজো হয়, হরিনাম সংকীর্তন হয়, দোলেরও গান হয়। আর সন্ধেবেলা ইয়া বড় হাঁড়িতে খিচুড়ি বসে, কত লোকে খায়। চিনির অবশ্য ওইসবে কোনো আকর্ষণ নেই, সে দোলের দিনেই হোক আর অন্য যে কোনো সময়েই। মামার বাড়ি মানে মামার বাড়ি। কোনো হোম টাস্ক নেই, স্কুল নেই, কোচিং নেই, সর্বোপরি মায়ের বকুনি নেই। শুধু মজা আর মজা। যা খেতে ইচ্ছে হয় একবার দাদুভাইকে বললেই হলো, চোখের নিমেষে চিনির সামনে হাজির। সারাদিন ধরে চিনি দাদুভাইয়ের সঙ্গে ধানের খেতে হেঁটে চলে, পুকুর পাড়ে বসে ছিপ দিয়ে মাছ ধরে, আর সন্ধেবেলা অল্প আলোয় দিদুনের কোলে বসে রূপকথার গল্প শোনে। উফ, চিনি সব সময়ের জন্য মামার বাড়িতে থাকে না কেন? এবারে মামুরাও আসছে মুম্বাই থেকে, সঙ্গে মামিমা আর পুপাই। চিনির ভাবতেই কি মজা লাগছে না? পুপাই দাদার সঙ্গে হোলি খেলবে চিনি, মাকে লুকিয়ে অমৃতেও খাবে দুজনে। উফ, আর কতক্ষণ? পুপাই দাদারা কি এতক্ষণে পৌঁছে গেছে? দাদুভাই চিনির জন্য যে লাটাই ঘুড়ি কিনে রাখবে বলেছিল, পুপাই দাদা যদি নিয়ে নেয়? চিনি অধৈর্য হয়ে মাকে শুধায়, ও মা, আর কতক্ষণ? এ কি, মা বাবা দুজনেই হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে কখন। দোলের দিন ভুবনপুরের মুখার্জি বাড়ির পুজো 7 গ্রাম জানে। একদম সনাতনী রীতিতে দোল খেলা হয়। তবে এবারের দোলটা অন্য বছরের তুলনায় একটু আলাদা। নিরঞ্জন নিজে যেচে চিঠি দিয়ে ছেলে মেয়েকে ডাকিয়েছেন যেন অবশ্যই তারা আসে। আর কতদিনই বা বাঁচবেন বৃদ্ধ। গতকালের ঝক্কিটা কম হলো না। তবু ঝক্কি থাকলেও জীবনে এরকম এক আধটা দোল রাখতেই হয়, না হলে আর জীবনের মানে কি? বহুদিন পর দেশের বাড়ি এসে ছোটবেলার বন্ধুদের সাথে একেবারে মজে গিয়েছিল অয়ন। আজ দুপুরে এক পেট মাছের ঝোল ভাত খেয়ে একটু গড়িয়ে নিচ্ছিল। বোধহয় বেশ বিকেল হয়ে গেছে। চায়ের কাপ হাতে সায়নী ঢোকে ঘরে। কি রে, এখনও ল্যাদ খাচ্ছিস? বোনের হাত থেকে কাপটা হাতে নিয়ে বিছানায় উঠে বসে অয়ন। সারা বছর তো কর্তালিকা প্রবাহ, একদিন শুলাম, তো সহ্য হচ্ছে না? তুইও তো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলিয়ে ফেলেছিস। কাপে একটা চুমুক দেয় অয়ন। এটা খুব দরকার ছিল রে। তোর বৌদি কোথায় রে? পুপাই, বাকিরা? তোর কর্তা, চিনি, কারো শব্দ নেই কেন? সায়নী জানালা বন্ধ করছিল। সবাই নাট মন্দিরে, তুইও চল। বাবার তলব,
চাটা শেষ করে টেবিলে নামিয়ে আনে অয়ন। কি কেস রে, ব্যাপারটা সাসপেনশন মনে হচ্ছে। নাহলে বাবা তো কোনো বছর এরকম পত্রপাঠ ডাকে না আমাদের। এই বুলটি, তুই জানিস কিছু? সায়নী ঠোঁট ওল্টায়। তুই যেন তিমিরে, আমিও ঠিক সেই তিমিরেই। এখন চল, ওঠ, বাবা অনেকক্ষণ ডেকেছে। একটি করে চেক ছেলে এবং মেয়ের দিকে বাড়িয়ে দিলেন নিরঞ্জন। এই বাড়িটা ছাড়া বর্তমান আমার জমি জমা যা কিছু ছিল সব বিক্রি করে প্রাপ্ত অর্থ আমি তোমাদের দুজনের মধ্যে সমান ভাগে ভাগাভাগি করে দিলাম। এটা তোমাদের দুজনেরই প্রাপ্য। ধরো। বাড়িতে এখন পিন পড়ার নিস্তব্ধতা। অয়ন বলে ওঠে, কিন্তু বাবা, এক্ষুনি এসবের কি কোনো দরকার ছিল? দরকার ছিল। মানুষের শরীর কখন কি হয়, তাছাড়া কয়েকটা ঘোষণাও আমি করতে চাই। তাই তোমাদের এই পত্র পাঠ মারফত অত্যাবশ্যক আমন্ত্রণ। তোমার হয়তো মনে হতে পারে অয়ন, সায়নী তো এখন পরের বাড়ির বউ, ছেলে হিসেবে তোমারই সব প্রাপ্য। তাহলে বলি, বাবা মায়ের কাছে ছেলে মেয়ে সবাই সমান। সন্তানের আলাদা লিঙ্গ বৈষম্য হয় না। তোমায় জন্ম দিতে তোমার মা যতটা কষ্ট হয়েছে, সায়নীর ক্ষেত্রেও ততটাই হয়েছে। তোমাকে বড় করতে মানুষ করতে আমার যতটা শ্রম দিয়েছি, সায়নীর ক্ষেত্রেও ততটাই দিয়েছি। তোমার সাফল্যে যতটা খুশি হয়েছি, সায়নীর ক্ষেত্রেও ততটাই হয়েছি। এমনকি তোমার বিয়ে ভবিষ্যতের জন্য যতটা ব্যয় করেছি, সায়নীর ক্ষেত্রেও ঠিক ততটাই হয়েছে। সায়নী বাধা দেয়, কিন্তু বাবা, আমরা তো এসব। নিরঞ্জন মেয়েকে থামিয়ে দেন। কি চাও না তো? কিন্তু আমি চাই, তোমার মা চান। ছেলে মেয়ে দুজনেই যখন সমান সমান, তাহলে বৈষয়িক বিভেদ থাকবে কেন? আর এইখানেই ভুল করো তোমরা মেয়েরা। কি, নিজেদের মহান প্রমাণ করতে ভাইদের থেকে দাবি ছেড়ে দাও, আর পরক্ষণেই সেটা সমাজে জাহির করে নিজেকে মহামণ্ডিত করার চেষ্টা করো। এটা ঠিক না। মহামণ্ডিত হও নিজের কাছে, গুণে, শিক্ষায়। আশা করি তোমাদের আমার এই সিদ্ধান্তে আর কোনো আপত্তি নেই। আর হ্যাঁ, এই বাড়িটা আমি নিজের জন্য রাখব। উপস্থিত সবাই মুখ চাওয়াচাই করছে। নিরঞ্জন সবার দিকে দৃষ্টি বুলিয়ে শুরু করলেন। এক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। এই বাড়িটা বৃদ্ধাশ্রম হবে, সেখানে আমি তোমাদের মাও থাকব। সব উপার্জন তোমাদের দিয়ে দেওয়ার পরও যেটা থাকবে সেটা আমার পেনশন। তাতে আমাদের স্বাচ্ছন্দ্যে চলে যাবে। জানো তো, সব সম্পর্কেই বিশ্রাম নাও একটা দূরত্ব থাকা প্রয়োজন। অতি নৈকট্য অনেক সময় তিক্ততা এনে দেয়। তোমরা এখানে আসবে মাঝে মাঝে, দেখা যাবে। যেমন এখন করো, আমরাও যাব তোমাদের কাছে। সবই এরকমই চলবে ঠিকই। শুধু চলে যাওয়ার আগে তোমরা আমার দুই সন্তান যে অভিন্ন নও, সেটা প্রমাণ করে দিলাম। ভালো থেকো তোমরা। এবার যাও, গতকাল অনেক পরিশ্রম হয়েছে তোমাদের, বিশ্রাম নাও। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ।